প্রিয় দর্শক, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না, গরিব হবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না, গরিব হবে না। বাইহাকি। এবং আর অনেক বর্ণনা পাওয়া যায়, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবে অথবা রাতের ভিতরে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তার ঘরের ভিতরে যে অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ওয়াকিয়ার আরও ফজিলত আছে, যেমন সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া এবং সূরা আর-রহমান যে পাঠ করবে সে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী বাসিন্দা হবে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার ব্যাপারে যে আরও কেতাব আছে যে ব্যক্তি সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া এবং সূরা আর-রহমান তিলাওয়াত করে সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ। তো আমরা এই সূরাগুলা আমল করব, শুধু ধন সম্পদ নয় এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার খাতিরে জান্নাতুল ফেরদাউস দান করবেন এবং পরকালে আমাদের জন্য সফলতা বয়ে আনবে। এই জন্য আমরা এই সূরা ওয়াকিয়া, সূরা আর-রহমান, সূরা হাদিদ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে সে গরিব হবে না এবং পরকালের জীবনে সে হবে চিরস্থায়ী ধনী। কেমন কেমন দিনে হবে? যেমন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা আমল করার তৌফিক দান করুক। আমিন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এই সূরা সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে।